আজকে আমরা বাফার পড়ব। ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের মধ্যে এটা পড়ছে। ছায়া কেমিস্ট্রির হেল্প নিয়ে আমরা পড়ছি। প্রথমেই আমি ছায়া প্রকাশনীকে কৃতজ্ঞতা জানাই এত সুন্দর একটা বই উপস্থাপন করার জন্য। বাফার সলিউশন কি পরীক্ষায় প্রশ্ন এলো, তখন আমরা অ্যান্সার দেবো বাফার সলিউশন মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য সলিউশন হুইচ রেজিস্ট দ্য চেঞ্জ ইন ইটস পিএইচ হোয়েন স্মল অ্যামাউন্ট অফ অ্যাসিড অর বেস ইজ অ্যাডেড টু ইট। তাহলে বাফার দ্রবণ হলো এমন একটা দ্রবণ যেখানে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করা সত্ত্বেও তার পিএইচের কোনো পরিবর্তন হয় না। এবার আমাদের শিখতে হবে ভেরিয়াস টাইপস অফ বাফার। তাহলে কী কী টাইপের বাফার হয়? একটা হচ্ছে আম্লিক বাফার, যাকে অ্যাসিডিক বাফার বলছি। একটা হচ্ছে ক্ষারীয় বাফার, যাকে আমরা বেসিক বাফার বলছি। তাহলে একটু দেখে নিই অ্যাসিডিক বাফার কি। অ্যাসিডিক বাফার হলো বাফার সলিউশন হুইচ হ্যাজ পিএইচ লোয়ার দ্যান 7, তাদেরকে আমরা বলবো অ্যাসিডিক বাফার। তাহলে এই অ্যাসিডিক বাফার বানাবো কী করে? তাহলে অ্যাসিডিক বাফার বানাতে গেলে আমাকে যে সলিউশনটা নিতে হবে সেটা হলো অ্যাকোয়াস সলিউশন অফ অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড ইটস সল্টস উইথ কনসেন্ট্রেটেড বেস। অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড আর CH3CONA এই মিক্সচারকে আমরা বলবো অ্যাসিডিক বাফার। আবার আমি কার্বনিক অ্যাসিড নিয়েছি H2CO3 এবং এই কার্বনিক অ্যাসিডের একটা সল্ট বানিয়েছি সোডিয়াম দিয়ে, যেটা সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এই দুটো মিক্সচার যখন একসাথে মেশানো হবে তখন সেটা কাজ করবে অ্যাসিডিক বাফার হিসেবে। তাহলে জেনারেল ফর্মটা কি? উইক অ্যাসিড নিতে হবে, তার একটা স্ট্রং বেসের সাথে তৈরি হয়েছে সেরকম একটা সল্ট নিতে হবে, তাহলেই আমার হয়ে যাবে অ্যাসিডিক বাফার। পরীক্ষায় কোশ্চেন যদি আসে বেসিক বাফার কি, তখন বলবো বেসিক বাফার সলিউশনস উইথ এ পিএইচ হায়ার দ্যান 7 আর কল্ড বেসিক বাফার। তার এক্সাম্পল কী হবে? তাহলে বেসিক বাফারের এক্সাম্পল আমরা এরকমভাবে দেবো, সেটা হলো অ্যামোনিয়া নেবো আর অ্যামোনিয়াম ক্লোরাইড নেবো, অর্থাৎ উইক বেস তার সাথে স্ট্রং অ্যাসিডের সল্ট বানালে যে সল্ট হবে সেই সল্ট। অ্যানিলিন নেবো, অ্যানিলিনিয়াম হাইড্রোক্লোরাইড নেবো। এবার আমরা কিছু বাফার পেতে পারি যে বাফার সল্ট দ্রবণ, যেটা বাফার হিসেবে কাজ করে। কেমন সল্ট দ্রবণ? উইক অ্যাসিড আর উইক বেসের সল্ট, এরকম আমরা একটা বাফার পেতে পারি। অর্থাৎ বাফার দ্রবণের পিএইচ বের করার ফর্মুলা সেটা হচ্ছে হেন্ডারসন বলে একজন বিজ্ঞানী, তিনি এই ফর্মুলা দিয়েছিলেন, তার জন্য এই হেন্ডারসন ইকুয়েশন বলা হয়। যখন অ্যাসিডিক বাফারের পিএইচ বের করব তখন যে ফর্মুলাটা ব্যবহার হবে সেটা হলো পিকে প্লাস লগ সল্ট বাই অ্যাসিড, যেখানে কে সেটা হলো আয়োনাইজেশন কনস্ট্যান্ট অফ উইক অ্যাসিড, উইক অ্যাসিডের আয়োনাইজেশন কনস্ট্যান্ট। ওপরে সল্ট, কেন আমরা একটু আগেই দেখলাম যে বাফার হলো উইক অ্যাসিড অ্যান্ড ইটস সল্ট, উইক বেস অ্যান্ড ইটস সল্ট, উইক বেসের সল্ট, তাহলে সল্ট থাকছেই। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা অ্যাসিডিক বাফারের পিএইচ বের করতে পারবো। আবার বেসিক বাফারের যদি পিওইচ বের করতে হয় তখন যে ফর্মুলাটা ব্যবহার করব সেখানে আমরা শুধু পিওইচ ইকুয়াল টু পিকে এর জায়গায় লিখব পিকেবি প্লাস লগ সল্ট বাই বেস।